বিয়স আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডে বেড়াতে। আমাদের ফ্লাইট মার্চের 27 তারিখ ঢাকা থেকে। আমাদের বাসা যেহেতু চিটং থেকে থাইল্যান্ডে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। আমরা আজকে ঢাকা চলে যাব। তার মানে আমাদের যাত্রা শুরু আজকে থেকে। আমরা আজকে ঢাকায় গিয়ে কালকে আমরা 11:20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে আমরা ব্যাংককে যাব। ব্যাংকক থেকে আমরা চলে যাব পাতায়াতে। পাতায়াতে আমরা 2 দিন স্টে করে আমরা আসবো আবার ব্যাংককে। ব্যাংকক থেকে আমরা আবার চলে যাব পুকেটে। পুকেট আমরা 2 দিন থাকবো। ওখানে আমরা পিপি আইল্যান্ড ট্যুর করব। আমাদের প্ল্যান আছে মায়াবীতে যাব ইনশাল্লাহ। ওই আইল্যান্ডগুলো ট্যুর করে আমরা আবার 2 দিন পরে আমরা আসবো ইনশাল্লাহ ব্যাংককে। ব্যাংককে আমরা 3 দিন স্টে করে এরপরে আমরা আমাদের দেশে ব্যাক করব। এটা আমাদের প্ল্যান। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন আমার বাসা থেকে আমাদের যাত্রা শুরু করতেছি। রাসেল ভাই আসবে আমাকে পিক করতে। রাসেল ভাই অলরেডি ওনার গাড়ি নিয়ে চলে আসছে আমাকে পিক করার জন্য। তো আমরা এখন আজকে ঢাকা যাব। আমরা কালকে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিব। আমি এখন আমার বাসার সামনে বাসা থেকে বেরোচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে। স্নেহা আমাদেরকে ফিরে দিতে আসছে, সানিও আসছে। আল্লাহ পেয়ে সুন্দর থাকো। আমরা এখন কর্নারহাট সৌদিয়া কাউন্টারে পড়ছি। এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রাসেল ভাই ছেলে মেয়ে, রাসেল ভাই আমাকে ড্রপ দেওয়ার জন্য সৌদিয়া কাউন্টারে আসছে। তো ওরা আবার চলে যাবে এখন। ঠিক আছে, আল্লাহ পেয়ে আঙ্কেল। সৌদিয়া সিল্কের এই গাড়ি করে আমরা যাচ্ছি ঢাকা। রাত 2টা বাজে আমরা এসে হোটেল অ্যাপোর্টিনে আমরা ছিলাম রাত্রে। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট 11টায়। আমরা একটু আর্লি চলে যাচ্ছি। আমরা অলরেডি এয়ারপোর্টে এসে পড়ছি। আমরা আমাদের বোর্ডিং পাস নিলাম। আমরা এখন ইমিগ্রেশন থেকে যাচ্ছি বোর্ডিং পাস নিয়ে। বন্ধুরা, ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ, তাই এখানে আমার ভিডিও অফ করতে হবে। ইমিগ্রেশন শেষ করে এখন ইপিএল স্কার লঞ্চে ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্লাইট 11:20। আমাদের ইমিগ্রেশনে অনেক টাইম লাগছে, যেহেতু ঈদের ছুটি আরম্ভ হয়েছে। রাসেল ভাই হ্যাপি মুডে আছে। আমরা এখন ইবিএলের স্কার লঞ্চ থেকে বের হচ্ছি। আমাদের বিমানের বোর্ডিং করার জন্য ফাইনাল চেক স্টার্ট হয়ে গেছে। আমরা এখন চলে যাব ওখানে। আমরা এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের পাশে, যেখানে বিমানগুলো পার্ক করে, এর পাশে দাঁড়ায় আছি। আমাদের বিমানের বাস আসবে, কারণ আমাদের বিমান রানওয়ের পার্কিং বেতে ওয়েট করতেছে। আমরা ওখানে গিয়ে বিমানে উঠব। তো এখন বিমানের বাস এসে আমাদেরকে নিয়ে যাবে। ভিউয়ার্স, আমি এখন শেয়ার করব আমরা কিভাবে থাই ভিসা অ্যাপ্লিকেশন করলাম, কিভাবে ভিসা পেমেন্ট করলাম, এবং অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদের টিকিট আবার রিবুক করলাম। অ্যাকচুয়ালি থাই ভিসা চালু হওয়ার পর থেকে ভিসা প্রসেসিংটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, স্পেশালি ভিসা পেমেন্ট করা। আর এখন সময়ও লাগে বেশি ভিসা পেতে। নর্মালি ই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য থাই অ্যাম্বাসির ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। আমি আমার নামে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিলাম। অ্যাকাউন্ট থেকে আমি আমার জন্য এবং আমাদের বন্ধু রাসেল ভাইয়ের জন্য ই ভিসা অ্যাপ্লিকেশন করলাম ফেব্রুয়ারি 25 তারিখে। ফেব্রুয়ারি 25 তারিখে ই ভিসা অ্যাপ্লিকেশনের পর থেকে আমি ট্রাই করতেছিলাম ভিসা পেমেন্ট করার জন্য তাদের নির্ধারিত ব্যাংকের ওয়েবসাইটে। বাট 2-3 দিন ট্রাই করার পরেও আমি ভিসা পেমেন্ট করতে পারতেছিলাম না। এরপরে মার্চের 2 তারিখে এসে আমি আমাদের একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা পেমেন্ট করি আমাদের দুজনেরই। তো ভিসা পেমেন্ট করার পরে আমার ই-কমার্সটা আপডেট হয়। তো মার্চের 2 তারিখ থেকে ওয়েট করতেছিলাম ফার্দার আপডেটের জন্য। মার্চের 20 তারিখে এসে আপডেট হলো, তার মানে ভিসা অ্যাপ্রুভাল পেন্ডিং, এই কমেন্টসটা আসলো। তার মানে বুঝলাম যে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা ভিসা পেয়ে যাব। মার্চের 25 তারিখ সন্ধ্যা আমি আমাদের দুজনেরই 2টা টিকিট বুক করা ছিল বাংলাদেশ বিমানের। ওই 2টা টিকিট আমরা ক্যান্সেল করি, কারণ আমাদের টিকিট বুক করা ছিল 27 তারিখের জন্য সকাল 11:20 ফ্লাইটে। হাতে টাইম ছিল না। 24 ঘন্টা আগে নর্মালি বিমানের টিকিটগুলো ক্যান্সেল করা বেটার, কারণ এতে কম আসে রিফান্ড চার্জ। 25 তারিখ সন্ধ্যায় এসে আমাদের দুজনের টিকিট ক্যান্সেল করি। ক্যান্সেল করার পরে 25 তারিখ রাত 9টার সময় দেখি যে আমার ইমেলে আমাদের 2টা ই ভিসা অ্যাপ্রুভ হয়ে চলে আসে থাই অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে। ইমেল আসে যে আমাদের 2টা ভিসাই অ্যাপ্রুভ। তো রাত 9টার সময় আবার ট্রাই করতে থাকি, যেহেতু ভিসা পেয়ে গেছি এখন আবার টিকিট রিবুক করার জন্য ট্রাই করতে থাকি, কিন্তু তখন বিমানের টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাদের ওয়েবসাইটে শো হচ্ছিল না। তো আমি আসলে একটা ট্রাভেল এজেন্সি পরিচালনা করি, তো আমার ট্রাভেল এজেন্সি থেকে আসলে আমাদের এই শিডিউলগুলো করা, আমাদের টিকিট বুক করা। আমি ট্রাই করতেছিলাম আমার এজেন্সি থেকে টিকিট আবার রিবুক করার জন্য। তো রাত 2টা পর্যন্ত ট্রাই করে আবার 2টার দিকে দেখি যে কিছু টিকিট অ্যাভেলেবেল হয়েছে বিমানের। তো আমি আবার 2টা টিকিট বুক করে নিই আমাদের দুজনের জন্য। আমাদের ফ্লাইট
হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করলো এখন। আমরা এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিছি। নিচে এখনও আমাদের ঢাকা শহরের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আমাদের বিমান কিছুক্ষণ ফ্লাই করার পরে আমাদের দুপুরের মিল চলে আসছে। আমরা এখন লাঞ্চ করব। আজকে আমাদের ফ্লাইটে লাঞ্চের মেনুতে আছে চিকেন, পোলাও, চাইনিজ সবজি, প্রোটিন, সালাদ আর ড্রিঙ্কস। আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করে 2 ঘন্টা 15 মিনিট পরে আমরা এখন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করতেছি। আমাদের ফ্লাইট এখন ল্যান্ডিং স্টেপে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করব। সম্মানিত যাত্রীগণ, ব্যাংককে আপনাদের স্বাগত। আমরা আল্লাহর রহমতে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে পৌঁছলাম মাত্র। এখন আমরা বোর্ডিং ব্রিজ থেকে আমরা প্রথমে আমাদের মোবাইল সিম কিনবো। আমরা এখন মোবাইল সিম কিনবো, দেখি ওদের কী কী প্যাকেজ আছে মোবাইলে। আমরা এখন থাইল্যান্ডে এসে থাইল্যান্ডের সিম কিনতেছি। দিস ইজ দ্য নাম্বার। সো 8 দিনের জন্য প্যাকেজ কিনেছি আমরা, আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল থাইল্যান্ডের মধ্যে। আমরা ইমিগ্রেশন শেষ করে নিচে আসছি। আমরা এখান থেকে পাতায়া গাড়ি ছাড়ে আমরা এখান থেকে টিকিট নিব পাতায়া যাওয়ার জন্য। ওখানে আমাদের হোটেল বুকিং করা আছে ওয়েলকাম প্লাজাতে। আমরা পাতায়াতে যে বাসের টিকিট নিয়েছি ওই বাসটা হলো এটা। আমরা এই বাসে করে পাতায়াতে যাব। আমরা অলরেডি ওয়েলকাম প্লাজা এসে পড়ছি, পাতায়াতে এসে পড়ছি। আমাদের হোটেল বুকিং ছিল। সো ইউ সে হাই। আমাদের রুমে দিয়ে যাচ্ছি আমরা। সকালে আমাদের ঢাকা থেকে রওনা হয়ে ব্যাংকক হয়ে আমরা এখন পাতায়া এসে পড়ছি। পাতায়াতে আমরা ওয়েলকাম প্লাজাতে উঠছি। আমাদের রুম নাম্বার 502। রাসেল ভাই অলরেডি আগে ইন করা আছে এখানে ভিতরে। টুইন বেড, আমি রাসেল ভাই থাকবো। আমরা পাতায়ার ওয়েলকাম প্লাজার এই সুপিরিয়র টুইন বেডরুমটা বুক করছি পার নাইট 1200 বাত করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ। হোটেল ওয়েলকাম প্লাজা। আমরা ঘুম থেকে উঠে এখন সকালে ব্রেকফাস্ট করার জন্য আসছি। এটা হলো রাইস, সেমাই, ভেজিটেবলস, বেগুন, চিকেন। রাসেল ভাই তো প্রস্তুত। আমরা এখন চেক আউট করতেছি ওয়েলকাম প্লাজা থেকে। আমরা আজকে পাতায়া থেকে পুকেট যাব। পুকেট থেকে পিপি আইল্যান্ড ট্যুর করব। পুকেটের ট্যুর এবং পিপি আইল্যান্ডের ট্যুরের জন্য আমি সেপারেট ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা আমার নেক্সট ব্লগগুলোতে 2টা ট্যুরেই দেখবেন। আমরা পুকেট থেকে ফ্লাইটে ব্যাক করে ব্যাংকক এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি সুকুমবিট 611-এ ব্যাংককের। ওখানে আমাদের হোটেল বুক করা আছে হোটেল অ্যাম্বাসিডরে। আমরা বোল্ডের এই গাড়ি করে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমরা এই কারে করে এয়ারপোর্ট থেকে এখন অ্যাম্বাসিডর হোটেল আসে পৌঁছেছি। হোটেলটা ভালো লাগে, কিউতে ওয়েট করতে হবে। আমরা এখন চেকিং কাউন্টারে, আমাদের এখানে 3 দিনের হোটেল বুকিং করা আছে। ইমেল করে ওদেরকে বুকিং দিয়েছিলাম। আমরা অ্যাম্বাসিডরে চেক ইন করে এখন রুমে যাচ্ছি। হোটেল অ্যাম্বাসিডরের স্ট্যান্ডার্ড এই বেডরুমটা আমরা পার নাইট 2000 বাত করে বুক করি, ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে হোটেলের রেস্টুরেন্টে, অ্যাম্বাসিডর হোটেলের রেস্টুরেন্টে। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করব এবং মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করব।
আমরা আজকে বাংলাদেশেই ব্যাক করতেছি। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন যাচ্ছি ব্যাংকক এয়ারপোর্টে। ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে ব্যাক করবো আজকে। তো আমরা ব্যাংকক আসছিলাম গত 27শে মার্চ। এসে ওই দিনেই সরাসরি আমরা পাতায়াতে চলে যাই। পাতায়াতে 2 রাত 3 দিন থেকে আমরা আবার ব্যাংককে আসি। ব্যাংকক থেকে ওই দিনেই আমরা পুকেটে চলে যাই ফ্লাইটে। পুকেটে 2 রাত 3 দিন থেকে আমরা ব্যাক করি ব্যাংককে। ব্যাংকক এসে আমরা আবার 3 দিন 4 রাত থেকে আমরা আজকে বাংলাদেশে আবার ব্যাক করতেছি। তো আমাদের এই ট্যুর অ্যারেঞ্জমেন্টটা আমি আমাদের ভিভাসিটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে অ্যারেঞ্জ করি। আমাদের হোটেল বুকিং, আমাদের ভিসা অ্যাপ্লিকেশান, টিকিট বুকিং, এভরিথিং আমরা অ্যারেঞ্জ করি আমাদের ভিভাসিটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে। কমফোর্টেবল একটা ট্যুর শেষ করে আমরা আজকে যাচ্ছি বাংলাদেশেই। এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমরা এই গাড়ি করে হোটেল থেকে এখন এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমরা এখন বাংলাদেশে যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোতে ইন করছি। আমরা বোর্ডিং পাস নিয়ে এখন অলরেডি ইমিগ্রেশন করে ভিতরে ঢুকে আসছি। আমাদের ফ্লাইট G5 গেট থেকে এদিকে G1 to G5 এই রোতে। তো আমরা এই দিক দিয়ে আমরা যে ফ্লাইটে বাংলাদেশে যাবো ওই ফ্লাইট অলরেডি বোর্ডিং ব্রিজের সাথে লাগানো আছে। আমরা একটু পরেই বোর্ডিং করবো। ফ্লাইটে চেকিং চলতেছে। আমরা ফ্লাইটে অনবোর্ড হলাম। থাইল্যান্ডের 8 দিনের ট্যুর শেষ করে আমরা এখন বাংলাদেশে ব্যাক করতেছি। আমাদের ফ্লাইট ডিপার্চার টাইম 2:10। ওদের ফ্লাইট এখন ব্যাংকক এয়ারপোর্ট থেকে ফ্লাই করলো, অলরেডি টেক অফ করে ফেলছি। আমরা অলরেডি ঢাকার আকাশে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা এয়ারপোর্ট ল্যান্ড করব। আমি আমার থাইল্যান্ড ট্যুরের ব্লগ আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।